একটা পড়ছে। হে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। তো আজকে ভিডিওটা শুরু করতেছি প্রায় এখন 11টা বাজে। আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে একটা খুবই আনকমন একটা ফল, এটা হচ্ছে বাজারে কিন্তু পাওয়া যায়, বাট আমি নিজ চোখে গাছে কখনো দেখিনি। এই ফলটা হচ্ছে আমরা আজকে পারবো, যদি পাই, পারার পর হচ্ছে মাখাবো এবং টেস্ট করব। আর বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফলটা আমি জীবনে দেখিনি এই গাছে ধরা অবস্থায়। আমাদের এখানেই আশেপাশে একটা ছোটো একটা জঙ্গল আছে, সেখানে নাকি ওইটা পাওয়া যায় বলছে হচ্ছিলো যে ছোটো ভাই। তো ওরে নিয়ে হচ্ছিলো যাবো, ওরে নিয়ে সাথে করে যাবো। ওটা দেখাটাই হচ্ছিলো মেন উদ্দেশ্য, গাছে কেমনভাবে ধরে আছে। তো জিনিসটা আপনারা অনুমান করেন যে জিনিস কী কাজটা হইতে পারে। বাট আমি একটু হিন্ট দেই, সেটা হচ্ছিলো আমাদের গ্রাম অঞ্চলে এটা হচ্ছে কাউ ফল বলে। কাউ ফল আপনাদের ওইখানে কী কী বলে আমার ঠিক ধারণা নেই। তো চলেন সেটা একটু দেখি। এবং আজকে সারাদিন হচ্ছিলো, এখন যেহেতু আমার দিন শুরু হয়েছে আজকে 10:30টার পর বা 11টার পর থেকে, তো দিনটা শুরু করতেছিল গতকালকে রাতে হলো এই বিষয়টা আমি জানতে পারি। আর তারপর থেকে আমার একটু এক্সাইটিং লাগতেছে আমি কখন যাব এই জিনিসটা খোঁজার জন্যে। তো এটার পরে হচ্ছিলো আজকে শুক্রবার, সুরকাটে যাবো, তারপরে হচ্ছে নামাজ পড়বো। তো সারাদিন যা যা করছি সেগুলো দেখাবো। চলুন যাওয়া যাক সেখানে। আগে খুবই এক্সাইটেড হয়ে রয়েছে আমি সেখানে যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। তো গত 2 দিন আগে হচ্ছিলো আমি বাজারে গেছিলাম, আমাদের এলাকার মেন গঞ্জের বাজার যেটা আর কি, সেখানে গেছিলাম একটা কাজের জন্য। তো এখানে যাওয়ার পরে ওই কাউ ফলগুলো আমি দেখি আর কি, ঠিক আছে। দেখার পরে দেখি অনেক দাম, 100 টাকা করে কেজি। আমি আধা কেজির মতন কিনে আসি পরীক্ষামূলকভাবে। আমি আগে পরে খাইছি, বাট অনেক টক, আমার টক খুব একটা পছন্দ না। তারপরেও গরম ছিল অনেক, যার কারণে মনে চাইলো, নিয়ে এলাম। তারপরে সবাই খাইলো। গতকালকে রাতে হচ্ছিলো আমরা সবাই একসাথে খাইতে বসছি, তখন কথায় কথায় আর কি ফলটার কথা বিষয় উঠলো। তারপরে হচ্ছে ছোটো ভাই ও হচ্ছিলো বললো যে আমাদের এখানে নাকি পাওয়া যায় বলতে আমি আগে কখনো জানিনি যে কাউ ফল এই কেউ গাছ রোপণ করছে। বাট একটা ছোটোটা জঙ্গলের মধ্যে নাকি অনেকগুলা গাছ হয়ে আছে, তারপরে কাউ ফলও ধরে আছে নাকি। তো এটা শোনার পর হচ্ছিলো আমি বেশি এক্সাইটেড হয়ে যাই, যার কারণে আমি সকাল থেকেই বলতেছিলাম যে যাবো যাবো। গতকালকে রাত থেকে যাওয়ার ইচ্ছা ছিল। তো চলেন যাওয়া যাক, এখান থেকে 5-7 মিনিটের দূরে। তো এখন আমি ইন্ট্রোটা দিতে চাইছিলাম, কোথায় দেখেন চারিদিকে পাট খেত, এত বড়, একটু ভয় ভয় লাগে। এখানে জায়গায় মাঝে মাঝে শিয়াল টিয়ালও থাকে। আর এটা হচ্ছে আমাদের পুকুরে, এখানে গোসল টোসল করি আমরা। চলেন যাওয়া যাক। আগে পরে আমি এই কাঁঠাল গাছটা দেখাইছি, দেখেন অবস্থা আমাদের আসলে কত কাঁঠাল দেয়। সেই এটা হচ্ছে যে এই জঙ্গলটার পিছে, ঠিক আছে। তো চলেন যাওয়া যাক। এদিক দিয়ে যাওয়া যায় তো, বাট আটকাই দিচ্ছে অন্য জায়গাতে, দেখি যাওয়া যায় কিনা। তো অলরেডি চলে আইসি। এইটা হচ্ছিল সেই জঙ্গল, ছোট জঙ্গল, এর ভিতরে নাকি কাঁঠাল গাছ আছে। তো চলেন যাওয়া যাক। মানুষজন আছে এখানে, কি বলবে জানি না। এটা হচ্ছিল আগে আরো বেশি প্রসারিত ছিল জঙ্গলটা, আর এখন অনেক গাছগাছালি হয়ে গেছে। তো গাছগাছালি প্রয়োজনীয় গাছগুলো রাখছে, আর এমনি জঙ্গলটা এভাবে কাটে ফেলাইছে। তো ভিতরের দিক যাইতেছি। খোঁজ খোঁজ কোথায় আছে ভাই রে ভাই, কিরকম জঙ্গল। আমাদের দিকে যত ছোট ছোট গাছের ঝাড়গুলো ছিল সবগুলা, আমিও তো এটা পাইলাম, মাশাল্লাহ। ও সেই তো, তুই এই জায়গা জানলি কিভাবে, আসলি কিভাবে? এই জায়গাটা, এই জায়গা, এই জায়গা মানুষ আসে নেয় না। খোলা পানি এসে ভরে যায়, উপরে দেখেন, এই যে উপরে দেখাই তো। ও রে, জঙ্গলের মধ্যেই পাওয়া যায় সব, কিন্তু এই জায়গা যে হয়ে রয়েছে আমাকে আশেপাশে। এই দেখেন, জুম করে একটু দেখাই। এই যে এই গাছে ফলগুলো রয়েছে সব কাউ ফল। এই দেখেন, এই যে হচ্ছিল বড় গাছটা, এই জায়গায় যে বড় গাছটা সেটা হচ্ছিল এই যে এদিকে মানুষ যাইছে এনতে ফল যে নেয়, এই যে পায়ের ছাপ আর কত, এই যে বই গেছে এটা শরীরটা ভাঙবি খাই। আর এই দেন গাছে কত হয়ে রয়েছে, একটু ভয় ভয় লাগছে এই জায়গা, জঙ্গল কোনো কিছু আছে কিনা। এই দেখেন অনেক অনেক আছে, কাঁচা কাঁচা পাখাটা গুলো পড়ে গেছে। আর
কি পরিমাণ যে গাছের চারা হয়েছে, এই যে হলো কাউ ফলের চারা, ঠিক আছে, গাছের চারাগুলো এই যে চেষ্টা করবো যাতে গাছের চারা কিছু নেওয়ার জন্য নিয়ে আর আশেপাশে লাগাবো। তুই কয়েকটা পাড়া ভেঙে ফেলেছিস, তো যাই হোক এই যে ভাঙছিস একবারে চলে লেছিস কে, চেরাটা দে আমার খুলে দে। বিসমিল্লাহ। সেই টক মিষ্টি, বেশি টকের পরিমাণ দাদা। ওরে বাবারে কি পরিমাণ মশা, তোর মাথার উপর দিয়ে বেঁচে গেছে ডেঙ্গু মশা, সব ডেঙ্গু মশা। এগুলো পানি, পচা পানি, জঙ্গল তো বেশিক্ষণ থাকবে না। যা সবলি কর, ফল যেগুলো আছে সেগুলো টোকাই নে, টোকা। গাছে ওঠার মতন অবস্থা নাই এখন আর, গাছে উঠবি না, গাছে ওঠার দরকার নেই। টোকা টোকা, আরো কতগুলো টোকা। সব আসলে কাউ ফলের চারা। কি কোনো জঙ্গল, মশাই খানো আছে, তাড়াতাড়ি কর শুয়ে ফুল। ও এই যে তো মার্কেট না, এই যে মার্কেট আমার ওই পাশে, এই যে কাউ ফল। টুকু আরো যত আছে টুকাই নিয়ে চল। ওই গাছে ওই পাশে যা আছে নে, আর কয়েকটা চারা নে, চারা নে শুয়ে ফুল, ভালো দিয়ে করে চারা নে। চারাটা আমরা সিঁড়ি এই বন্ধু রাখি, একটু অন্ধকার আর সূর্যের আলো জানি কেমন কমে আসতে লাগছে, কারণ মেঘ হয়েছে তো, আর প্রচুর মশা ভাই, ধান যাইতেছে না, এত পরিমাণ মশা। কয়েকটা ফল টুকাই এসব, আর কয়েকটা ফল টুকাই আর ঝাঁকি দেই, ঝাঁকি দেই এখানে পড়ে কিনা, ঠিক আছে। ওই যে ফল আছে ঝাঁকি দেই, মনে হয় না ঝাঁকি দিই পড়বি। একটা পড়ছে, ঠিক আছে, এগুলো পড়ে পৌঁছে গেছে, পছাটা হেরে পড়ে। পড়ে না, পড়ে না। গাছে এই কটা পাইছি মাত্র টোকায়, গাছে ওঠার মতন অবস্থা নেই। এই গাছগুলো নেই, শুধু গাছগুলো নেই, পকেটে বদর করে কটা। চল চল, মশা প্রচুর মশা, ওরে বাবা এই অবস্থা। চল চল চল, যাক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। আর গরম যেহেতু, বৃষ্টি মেঘ হয়েছে তো, গতকালকে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে বর্ষাকাল। এদিকে অন্য চাষাদের আসলে আমের বাগান আছে। চলো ভাই দিকে যাইতেছি, আমি যাবো চুল কাটাইতে, চুল কাটাইতে যাই, পরে হচ্ছিল এসে দেখা হবে। গাছগুলো লাগাইতে বলছি ভাই, চলে এসেছি। চাইছিলাম যে দোকানে এসে চুল কাটাতে যাবো, বাট বাইরে একটু কাজ আছে, সেই কাজটা করি তারপর চলে যাবো। গাছ নিয়ে এসেছি, এই যে ফল গাছের সাথে, ঠিক আছে। আমি আসলে ফুল গাছ বা গাছ প্রেমী, ঠিক আছে। তো অনেক গাছ আছে আমার, টুকটাক, অনেক না, অল্প কিছু টুকটাক গাছ আছে। যদি আমার বাড়ির কেউ হোম ট্যুর চাও কমেন্ট করা করো, তাহলে আমি হোম ট্যুর দেবো, ঠিক আছে। আমি কীভাবে থাকি, আমার বাড়ি কেমন, তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার ছোটো একটা মিনি ফুলের বাগান। এই যে এই গাছটা হচ্ছিলো মানে কাঁঠাল ছিল একটা, ঠিক আছে। তো কাঁঠাল বলছিলাম যে কাঁঠাল পাকলি পারা বলবো কেমন, তো কাঁঠালটা কাটা হয়েছে, তো ম্যাচিওর হওয়ার আগেই কাটা হয়েছে। ভিতরে মানে রোয়ার ভিতরে এই কাঁঠালের মানে আঁশটা কম, ঠিক আছে।
তো এই হচ্ছে চুল কাটানোর পরবর্তী। কেমন হয়েছে? আজকে সন্তুষ্ট, মানে নিজের কাছে ভালো লাগতেছে, তার মানে ভালো হয়েছে চুল কাটানো। তো যাই হোক, গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে তৃতীয় দিন, মানে গত শুক্রবারের ভিডিওর সাথে আজকে রবিবার, আজকে ভিডিওটা জুড়ে দিচ্ছি। গতকাল তেমন একটা কোনো অ্যাক্টিভিটি ছিল না, আজকে যাইতেছি হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজের জন্যে। তো অলরেডি বাবা মা ভাই ব্রাদার সবাই চলে গেছে, তো এখন যাইতেছি চলে আমি যাবো হচ্ছিল। চলেন যাই দেখাইতেছি কি হইতেছে। ভেবেছিলাম যে এরপর যাওয়া যাক। ভিডিওতে আপনাদের সাথে সব শেয়ার করব, কিন্তু তার হয়ে ওঠে নাই, এতটাই ব্যস্ত ছিলাম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখান থেকেই বলে দিচ্ছি আমরা কোথায় গিয়েছিলাম। প্রথমত ছোটো ভাইয়ের এইচএসসি পরীক্ষা, ওর অ্যাডমিট কার্ড নেওয়ার জন্যে। তো ও ওইখানে গিয়েছিল এবং আমি গিয়েছিলাম আমাদের উপজেলা ভূমি মন্ত্রণালয় অফিসে বা ভূমি অফিসে, সাব রেজিস্ট্রি অফিসে। ওইখানে কিছু কাজ ছিল, তো এটাই হচ্ছিল মূল কাজ। এখান থেকে পরে ফিরে আসি। তো যাই হোক, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।